আপনি কি জানেন ব্রহ্মপুত্র নদে চীন যেসব বাঁধ নির্মাণ করছে তার প্রভাব বাংলাদেশের পানির নিরাপত্তার উপর ভয়াবহ হতে পারে? আজ আমরা জানব কিভাবে পানিকে কৌশলগত অস্ত্র বানিয়ে চলছে ওয়াটার ওয়ার, আর তাতে বাংলাদেশ কতটা ঝুঁকির মুখে রয়েছে। চীন আনুষ্ঠানিকভাবে তিব্বতের ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে, যেটিতে ব্যয় হবে 167.8 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু বাঁধের স্থানটি ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হওয়াতেই দিল্লি আর বেজিংয়ের মধ্যে শুরু হয়েছে সাপে নেউলে সম্পর্ক। ব্রহ্মপুত্র বিশ্বের অন্যতম দীর্ঘ এবং শক্তিশালী নদীগুলোর মধ্যে একটি। এর উৎপত্তি চীনের তিব্বতে, যেখানে এটিকে বলা হয় ইয়ারলু জিয়াংবো। এখানে এই নদীটি ইংরেজি অক্ষর ইউ আকৃতির বাঁক নিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে এবং সেখান থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের জন্য এটি অন্যতম প্রধান নদী, যার পানি কৃষি, পানি সরবরাহ এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের এই জলবিদ্যুৎ বাঁধটি বিশ্বের বৃহত্তম পরিকাঠামো প্রকল্প হিসেবে এরই মধ্যে স্বীকৃতিও পেয়েছে। নির্মাণ কাজ শেষ হলে কেন্দ্রটি প্রতি বছর 300 বিলিয়ন কিলোওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। গত এক দশকে চীন ব্রহ্মপুত্রে একাধিক হাইড্রোলিক ড্যাম নির্মাণের ঘোষণা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল সুপার ড্যাম, যা তিব্বতের ম্যাডগ অঞ্চলে নির্মিত হচ্ছে। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় বাঁধগুলোর একটি। চীনের দাবি এটি শুধুই বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, তবে বিশ্লেষকরা বলছেন অন্য কথা। তারা বলছেন এই বাঁধ চীনের জিওপলিটিক্যাল কৌশলের বড় অংশ। চীনের অন্য বাঁধও রয়েছে। চীনের অন্য বাঁধগুলো হল ঝিয়াংমু ড্যাম, যা ইতিমধ্যে চালু হয়েছে। দাগঝু, জিয়াচু, রানসু বিভিন্ন পর্যায়ে নির্মাণাধীন বা পরিকল্পনায় রয়েছে। এবার ফিরে আসি, ব্রহ্মপুত্রে বাঁধ হলে বাংলাদেশের জন্য কি সমস্যা হতে পারে। বাংলাদেশ ব্রহ্মপুত্রের সবচেয়ে নিচের অংশ অবস্থিত, অর্থাৎ ডাউন স্ট্রিম কান্ট্রি। তাই নদীর উজানে যে কোনো বাঁধ বা পানি প্রত্যাহার সরাসরি প্রভাব ফেলবে আমাদের উপর। ব্রহ্মপুত্রের পানি নিয়ে ভারত এবং চীন যখন টানাটানির খেলায় লিপ্ত, তখনই বিশ্লেষকরা বলছেন এর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের কয়েক কোটি মানুষের উপর। ব্রহ্মপুত্র অববাহিকার মাত্র 8% বাংলাদেশের ভেতরে পড়েছে। তবুও এই নদী প্রতি বছর বাংলাদেশের মোট পানির 65%-এরও বেশি সরবরাহ করে থাকে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বিশ্বের বৃহৎ পলিমাটি ডেল্টা তৈরি করে। এরপর তা বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। যদি পলি প্রবাহে কোনো অসামঞ্জস্য দেখা দেয়, তাহলে নদী ভাঙ্গন আরও অনেক বেশি বেড়ে যাবে এবং নতুন জমি সৃষ্টি কিংবা পুনরুদ্ধারের সম্ভাবনা পুরোপুরি হারিয়ে যাবে। এছাড়াও আরও কিছু বিপদ অপেক্ষা করছে। এই সম্ভাব্য বিপদগুলো হচ্ছে শুকনো মৌসুমে পানি সংকট। চীন যদি উজানে পানি আটকে রাখে, তাহলে শীতকালে বাংলাদেশের উত্তরাঞ্চলে ভয়াবহ পানির অভাব হবে। নাম্বার 2, বন্যার আশঙ্কা। বর্ষাকালে হঠাৎ করে বাঁধ থেকে পানি ছেড়ে দিলে সৃষ্টি হতে পারে আকস্মিক বন্যা। অতীতে এরকম ঘটনা ভারতের অরুণাচল প্রদেশেই ঘটেছে। নাম্বার 3 রয়েছে কৃষি এবং জীবন ও জীবিকার উপর আঘাত। ব্রহ্মপুত্রের পানি কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পানি ঘাটতি হলে খাদ্য উৎপাদনের হুমকির মুখে পড়বে। নাম্বার 4, নদীর প্রাকৃতিক ধারা এবং ইকোসিস্টেমে ক্ষতিগ্রস্ত হবে। চীন এর আগেও পানি ব্যবহার করে ভারতের উপর চাপ সৃষ্টি করেছে। তাই এই বাঁধগুলো শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্যই নয়, বরং এটি চীনের হাইব্রিড যুদ্ধনীতির অংশ, অর্থাৎ অর্থনীতি, পরিবেশ, তথ্য এবং পানিকে কৌশলগত অস্ত্রে পরিণত করা। এক্ষেত্রে চীনের লক্ষ্য হল উপমহাদেশের পানি প্রবাহ নিয়ন্ত্রণে রাখা, ভারত ও বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ বজায় রাখা, আর দক্ষিণ এশিয়ায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা। বাংলাদেশের এখনই কূটনৈতিকভাবে তৎপর হওয়া উচিত, নতুবা সামনের দিকে আর অগ্রসর হতে পারবে না। উজানের দেশ কোনোভাবেই নিচের দেশের পানি প্রবাহকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু দুঃখজনকভাবে চীন এখনও কোনো ট্রান্সবাউন্ডারি রিভার চুক্তিতে স্বাক্ষরই করেনি। চীনের একতরফা বাঁধ নির্মাণ তাই আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ একটি পরিবেশগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকেত। বাংলাদেশের মতো নদী নির্ভর দেশের জন্য এটি একটি জাগরণের ডাক। পানির যুদ্ধ এখন আর ভবিষ্যতের গল্প নয়, বরং বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমরা। এখন প্রয়োজন সময় উপযোগী সিদ্ধান্ত, কূটনৈতিক চাপ এবং জনমত গড়ে তোলা, যেন নদীর পানির প্রবাহ হয়ে ওঠে শান্তির প্রতীক, অস্ত্র নয়। তো আপনার কি মতামত? আপনি কি চান
বাংলাদেশের মধ্যে এমন একটি চাপের সৃষ্টি হোক, কিংবা ব্রহ্মপুত্র চীন তার মনের মতো করে একটি বাদ দিয়ে বসুক, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না।